আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। প্রধান উপদেষ্টার যে বক্তব্য, মেহেদী হাসান কে উনি যেটা সাক্ষাৎকার দিয়েছেন, সেটি আপনাদের মতো আমিও পত্রপত্রিকায় বা মিডিয়ার কল্যাণে কিছুটা পড়া এবং দেখার সুযোগ হয়েছে। উনি বেশ কতগুলো কথা বলেছেন। অমর্ত্য সেন ওনাকে কি বলেছে, বা মেহেদী হাসান যে প্রশ্ন করেছে, এবং মেহেদী হাসানের প্রশ্নের প্রতি উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু, ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। যদিও এই ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না, এটা জনগণের বিষয়। এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া, এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করেছে। বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নেবে কারা অন্যায় অত্যাচার করেছে। তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি, সেটা হচ্ছে দোজ হু আর এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ বিচার করা, এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক, ওনার দলের বড় বড় নেতারা হোক, অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে, এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে, বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক, সর্বোপরি আপনার প্রশাসন দেখেন, বিচারালয় দেখেন, অনেকে ওয়ান স্টেপ এহেড, তারা অতিরিক্ত মানে আপনার করেছে যেটি তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না। কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময়ই সোচ্চার ছিল, এখনো আছে, এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পাহাড় করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা, এবং বিচারহীনতার যে আপনার যে কালচার, যেটা আয়নাঘর বলেন, গুম বলেন, এনকাউন্টার বলেন, এগুলোর যে কথা, এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহিংসা পরায়ণতার যে চরম পরাকাষ্ঠা ওনারা দেখিয়েছে, এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার। এবং আমরা মনে করি তারা গণদুশ্মন, এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া, আজকে যদি আমরা ৭১ নিয়ে এত কথা বলি, তাহলে এই ২৪-এ গত ১৫ বৎসর দেশের ভোটাধিকার চুরি, দিনের ভোট রাতে করেছে, তার জন্য তাদের অনুশোচনা হবে না, এটা তো হতে পারে না। কাজে দে নিড টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। এটি ব্যক্তিগতভাবে কারো করার বিষয় আছে বলে আমি মনে করি না। সেটা হচ্ছে যে উনি যে বক্তব্যটা দিয়েছেন, সেটা কিন্তু আপনি কোনো সংখ্যা দেখছেন কিনা যে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে, আগামী নির্বাচনে অংশ নিতে পারে? বক্তব্যটা শুনে দিয়েছেন যে কোনো সময় হয়তো তাদের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকামী শক্তির যে ঐক্য হয়েছে, এই ঐক্য কোন অবস্থাতেই ভয়ে ভীত হলে ৫ই আগস্ট উনি পালাতেন না। উনি যদি সত্যিকার অর্থে রাজনীতিবিদ হতেন, তাহলে মাঠে থেকে রাজনীতি মোকাবেলা করতেন। কি হতো? যা হওয়ার সেটা হতো, জেলখানায় যেত। আমরা ৯০-এর পতনের পর দেখি নাই, ৯০-এর যা আমাদের গণ অভ্যুত্থান, সেটার পর আমরা দেখেছি স্বৈরাচার জেলখানায় গিয়েছে। কাজেই সেই ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসেবে যে দায়িত্ব যেটা করেছেন, সত্যিকার অর্থে ওনার মধ্যে যে নিজের প্রতি এক ধরনের যে অন্যায় করেছে, যে অন্যায়কারী, তার মনের যে দুর্বলতা, সেটা উনি প্রকাশ করেছেন। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই। জনগণ সঠিক সিদ্ধান্ত নেই।